আসসালামু আলাইকুম। আমি মনিরা মুন্নি, কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো সকালের নাস্তায়, অফিসের টিফিনে, বিকেলের চায়ের সাথে আবার যদি হঠাৎ করে মেহমান চলে আসে, মাত্র কয়েক মিনিটে সুস্বাদু নাস্তা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। সেদ্ধ আলু ও চিকেন থাকলে ঘরে থাকা উপকরণ মিশিয়ে সহজেই রেসিপিটি তৈরি করার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে। এতে করে আপনি খুব বেশি উপকৃত হবেন, আর স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে। চলেন যাই দেখিনি রেসিপি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে। তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বড় সাইজের মিক্সিং বল নিয়ে নিলাম। 2 কাপ পরিমাণ আটা অ্যাড করে নিয়েছি। এরই সাথে 1 টিস্পুন চামচ থেকে কিছুটা কম পরিমাণ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে শুকনো উপকরণটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। যখনই আটা এভাবে হাতের মুঠে নিয়ে মুঠ বন্ধ করে নিলে দলা পেকে আসবে, এ পর্যায়ে বুঝে নিতে হবে এখানে নেওয়াটা পারফেক্ট হয়েছে। অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিব। এক পর্যায়ে ডো তৈরি করে নিয়ে এরপর এটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়ে চলে যাব পুর তৈরির প্রিপারেশনে। বড় সাইজের আবারও একটা মিক্সিং বল নিয়ে নিলাম। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি। স্বাদের ব্যালেন্স অনুযায়ী আপনি যেভাবে ঝাল পছন্দ করেন কমিয়ে বা বাড়িয়ে কাঁচামরিচ কুচি অ্যাড করে নিতে পারেন। 1 কাপ পরিমাণ আলু সেদ্ধ করা অ্যাড করে নিয়েছি। আগে থেকে আলু সেদ্ধ করে নিয়ে হাত দিয়ে মেশ করে নিয়েছি। চিকেন আগে থেকে কিমা করে 1 কাপ পরিমাণ চিকেন কিমা নিয়ে নিয়েছি। 1 টিস্পুন চামচ রসুন বাটা, 1 টিস্পুন চামচ আদা বাটা, 1 টিস্পুন চামচ গরম মশলা ও একটা স্বাদে ম্যাজিক মশলা সম্পূর্ণটা অ্যাড করে নিয়েছি। 1 টিস্পুন চামচ হলুদ গুঁড়া, 1 টিস্পুন চামচ থেকে কিছুটা বেশি পরিমাণ মরিচ গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণটা ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। এরপরে সাইডে রেখে দিয়ে আগে থেকে আটা ঢাকনা দিয়ে ঢেকে রাখা একটু ড্রাই হয়ে যাওয়ার কারণে আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মেখে নেওয়ার এক পর্যায়ে এখানে গোলাকার শেপ দিয়ে ছুরির সাহায্যে এভাবে 4 ভাগে ভাগ করে নিয়েছি। আপনি আপনার প্রয়োজন মতো ছোট বড় করে ভাগ করে লিচি কেটে নিতে পারেন। 4 ভাগে ভাগ করে গোলাকার শেপ দিয়ে এভাবে লিচি তৈরি করে 3টা লিচি একটা পাত্রে তুলে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। এরপরে একটা লিচি হাতের সাহায্যে গোলাকার শেপ দিয়ে নিয়ে বেলনার সাহায্যে বেলে নিব। এভাবে 2টা লিচি বেলে নিয়ে রুটির আকারে তৈরি করে নিব। আলু ও চিকেন পুর এখানে রুটির উপরে পরিমাণ মতো করে নিয়ে নিলাম। যতটা পরিমাণে ছোট বড় করে নাস্তাগুলো তৈরি করে নিতে চান চিকেন ও আলুর পুর অ্যাড করে নিতে পারেন। এরপরে উপর থেকে আবারও একটা রুটি অ্যাড করে দিয়ে স্ক্রিনে দেখানো নিয়মে তৈরি করে নিতে হবে। চিকেন ও আলুর পুর কিন্তু রুটির উপরে ফাঁকা জায়গা রেখে অ্যাড করে নিয়েছি। আর ফাঁকা জায়গাটা এভাবে হাতের সাহায্যে নর্মাল পানি লাগিয়ে নিয়ে উপর থেকে আরেকটা রুটি এভাবে অ্যাড করে দিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে 4-5টা বন্ধ করে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। এরপরে একটা ছুরির সাহায্যে 4 কোণা শেপে কাট করে নিলাম। কাট করে নেওয়ার এক পর্যায়ে কিন্তু হাত দিয়ে এভাবে তুলে নিয়ে আবারও 4-5টা এভাবে চেপে চেপে বন্ধ করে দিব যাতে ভাজার সময় খুলে না যায়। বাকি নাস্তাগুলো কিন্তু এভাবেই তৈরি করে নিব। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আপনি যদি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম থেকে ভিডিও দেখে থাকেন আর ভিডিও যদি আপনার কাছে খুব বেশি ভালো লেগে যায় সেক্ষেত্রে ফলো দিয়ে রাখতে পারেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখতে পারেন। এতে করে কিন্তু আপনার কাছে নিত্য নতুন রেসিপি ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যেতে সাহায্য করবে। কয়েকটা নাস্তা এখানে তৈরি করে দেখিয়ে দিলাম। এরপর একটা পাত্রে তুলে নিয়ে ভাজার প্রিপারেশনে চলে যাব। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়ে যখনই তেল গরম হয়ে আসবে এ পর্যায়ে মাঝারি টু লো আঁচে রেখে নাস্তাগুলো অ্যাড করে দিয়ে ভেজে নিতে হবে। যখনই একটু কালার চলে আসবে এ পর্যায়ে উল্টিয়ে নিয়ে অন্য পিঠ ভেজে নিব। আবারও অন্য পিঠ উল্টিয়ে পাল্টিয়ে এভাবে কালার করে ভেজে নিয়ে এরপর একটা পাত্রে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিতে পারেন।
আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে আবারও কোনো নতুন রেসিপি ভিডিওতে। সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিলাম। সেদ্ধ আলু ও সবজি মিক্স দিয়ে পিঠা রেসিপি তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা নিত্য প্রয়োজনীয় উপকরণ দিয়ে। একদম সহজ উপায়। সহজে রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে নেবেন। এতে করে আপনি খুব বেশি উপকৃত হবেন। স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে। মুখরোচক এই পিঠা রেসিপিটা সহজভাবে তৈরি করে বাসায় থাকা মেহমান কিংবা সকাল বিকালের চায়ের আড্ডায় আপনি তৈরি করে নিতে পারবেন। সেম রেসিপি ফলো করে উপকরণগুলো ঠিক রেখে তৈরি করে নিলে আবারও তৈরি করার জন্য রিকোয়েস্ট আসবে। চলেন যাই দেখিনি যা যা উপকরণ লাগছে তৈরি করার জন্য। বড় সাইজের একটা মিক্সিং বল নিয়ে নিলাম। 1 কাপ পরিমাণ আটা, স্বাদ মতো লবণ, 1.5 টিস্পুন চামচ চিনি ও 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে উপকরণটা মিশিয়ে নিয়েছি। মিশানোর এক পর্যায়ে যে কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি ওই কাপের 3 ভাগের 1 ভাগ পানি অল্প অল্প করে অ্যাড করে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এক পর্যায়ে এভাবে মেখে নেওয়ার পর একটা নরম ডো তৈরি হয়ে যাবে। আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, ভিডিও দেখে লাইক দিতে ভুলে যান। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। ডো তৈরি করে নিয়ে গোলাকার শেপ দিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। অফ স্ক্রিনে এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর সবজি কাটিং করে নিয়েছি। এ পর্যায়ে চুলায় প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টিস্পুন চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 কাপ পরিমাণ ফুলকপি একবারে ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজকলি ও স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে তেলের উপর 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এ পর্যায়ে এখানে 1/2 টিস্পুন চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন চামচ থেকে একটু বেশি পরিমাণ মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া 1/2 টিস্পুন চামচ ও চাট মশলা ও স্বাদে ম্যাজিক মশলা 1/2 টিস্পুন চামচ অ্যাড করে দিয়ে আবারও একটু উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিব। যখনই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এ পর্যায়ে সেদ্ধ করে রাখা আলু ও ধনিয়া পাতা দিয়ে উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে প্যানের সাথে যখনই লেগে আসবে আবারও উল্টিয়ে পাল্টিয়ে তৈলে ভেজে নিয়ে যখনই সবজিটা সেদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটা পাত্রে তুলে নিলাম। সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এর ফাঁকে আগে থেকে তৈরি করে রাখা ডো আবারও পিড়ায় নামিয়ে নিয়ে এরপরে হাতের সাহায্যে শক্ত হাতে কিছুক্ষণ মেখে নিতে হবে যাতে ডোটা ভালোভাবে নরম হয়, পিঠা তৈরি করার জন্য উপযোগী হয়। এরপরে এভাবে ছোট ছোট ছুরির সাহায্যে লিচি কেটে নিয়েছি। আপনি চাইলে হাতের সাহায্যে ছোট ছোট লিচি কেটে নিয়ে একটা পাত্রে তুলে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে বাতাসে উপর থেকে ড্রাই না হয়ে যায়। একটা লিচি প্রায় নামিয়ে নিয়ে এভাবে বেলনার সাহায্যে ছোট রুটির আকারে তৈরি করে নিলাম। এরপরে তৈরি করে রাখা পুর অ্যাড করে দিয়ে হাতের আঙুলে একটু পানি লাগিয়ে একটা পাশে লাগিয়ে নিয়ে এরপরে উল্টিয়ে নিয়ে চারপাশটা ভালোভাবে চেপে মুখ বন্ধ করে দিয়ে এভাবে কুকি কাটার কিংবা আপনার সুবিধা মতো কাটিং করে নিতে পারেন। আর একদমই সহজ একটা পিঠা রেসিপি আপনি সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। একটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব।
আর এতটাই সহজ যে কেউ কিন্তু একবার দেখলেই পিঠাটা তৈরি করে নিতে পারেন। একই পদ্ধতিতে সবগুলো পিঠা তৈরি করে নিয়ে এরপরে ভাজার প্রিপারেশনের চুলায় চলে যাব। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে নিয়েছি। চুলার আঁচ একটু হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছি। পিঠা অ্যাড করে দিয়ে চুলার আঁচ একবারে মিডিয়াম টু লো আঁচে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। একটু করে কালার চলে আসলেই কিন্তু উল্টিয়ে দিবেন। এভাবে আর একটা সাইড উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলে পিঠাগুলো কিন্তু খুবই ফুলকো ফুলকো হবে আর খেতেও খুব বেশি ভালো লাগবে। আর এ পর্যায়ে কিন্তু একবারে চুলার আঁচ মাঝারি টু লো আঁচে রেখে দিতে হবে। আজকের ভিডিওটা আপনার কাছে যদি খুব বেশি ভালো লেগে যায় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখতে পারেন। এতে করে আপনার কাছে নিত্য নতুন রেসিপি ভিডিও সবার আগে চলে যেতে সাহায্য করবে। সবগুলো পিঠাই এভাবে ভেজে নিতে হবে। এরপরে তেল ছাঁকুনিতে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে একটা পাত্রে পরিবেশন করে নিলাম। একটা পিঠা ভেঙে দেখিয়ে দিলাম কতটা লোভনীয় হয়েছে দেখতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কথা হবে আবারও কোনো রেসিপি ভিডিওতে। সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।